নমস্কার বন্ধুরা, আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সালটা ছিল 1912। একজন পোলিশ দুষ্প্রাপ্য বই বিক্রেতা উইলফ্রিড ভয়নিচ ইটালির জেসুইট কলেজ থেকে একটি দুষ্প্রাপ্য বই উদ্ধার করেছিল। বইটা শুধু দুষ্প্রাপ্য নয়, বরং সে এমন একটি বই আবিষ্কার করেছে যে বই মানুষ আজও পড়তে পারেনি। আজকের ভিডিওর মাধ্যমে আপনি দেখতে চলেছেন এই বইটা আসলে কি, কেন এই বই আমরা আজও পড়তে পারিনি। এই ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট এখনো পর্যন্ত পাওয়া সব থেকে রহস্যময় বই। আপনি যদি দেখেন এই বইটা, তাহলে আপনারা দেখতে পাবেন এই বইটা 240 পাতার এবং অনেক পুরনো একটা কভার দিয়ে ঢাকা। প্রত্যেকটি পৃষ্ঠা ভেলুম দিয়ে তৈরি। ভেলুম হলো 3 বছর বা তার থেকেও ছোট বাছুরের চামড়া দিয়ে তৈরি এক লেদার। এই ম্যানুস্ক্রিপ্টের পৃষ্ঠাগুলো খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছে। কার্বন ডেটিং করে জানা যায় এই বইটি সম্ভবত 1500 শতকের দিকে তৈরি করা হয়েছে। এবার আসা যাক এই বইয়ের মূল অংশে, অর্থাৎ ভিতরে। এই বইটি এক অদ্ভুত ধরনের ভাষা দিয়ে লেখা হয়েছে, যেটি আমাদের বর্তমান ও অতীতের কোনো ভাষার সাথে মিল খায় না। বিজ্ঞানীরা এই নতুন ভাষার নাম দিয়েছেন ভয়নিচিস। অনেকে মনে করেন এই বই হয়তো কোনো এক উন্মাদের লেখা, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বইয়ের প্রত্যেকটি অক্ষর সুস্পষ্ট করে লেখা আছে। এক একটি অক্ষর বারবার লেখা হয়েছে। এর থেকে বোঝা যায় এই নতুন ভাষাটি একটি প্যাটার্ন ফলো করে। তাই এটি কোনো উন্মাদের কাজ না, বরং এক অভিজ্ঞ লোক যে এই ভাষাটি বেশ ভালোভাবেই জানে। গ্রামাটিক্যাল মিল দেখতে পেলেও এই ভাষার একটি ওয়ার্ডের মানে উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু লেখাতেই এই ম্যানুস্ক্রিপ্ট সীমাবদ্ধ থাকেনি, বরং ম্যানুস্ক্রিপ্ট জুড়ে রয়েছে বহু আজব ছবি আঁকা। যেমন এই ম্যানুস্ক্রিপ্টের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে নানান গাছের ছবি, কিন্তু এই সমস্ত গাছ বাস্তবে খুঁজে পাওয়া যায় না। তাহলে কি এইসব কল্পনা গাছ? কিন্তু শুধু গাছপালা নয়, বরং কিছু জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন আছে এই ম্যানুস্ক্রিপ্টের বই জুড়ে। এইসব চিহ্ন 1500 শতকের অর্থাৎ মধ্যযুগীয় চিহ্নের সাথে মিল খায় না। এর মধ্যেই কয়েকটা পৃষ্ঠাতে আপনি দেখতে পাবেন উলঙ্গ মহিলাদের ছবি, যারা সবাই যুক্ত আছে একটি ভেসেলের সাথে। কিছু মানুষের মতে এই অংশ সম্ভবত নানান বায়োলজিক্যাল কাজের জন্য, হয়তো এই অংশ মহিলাদের স্বাস্থ্যের সাথে যুক্ত। যদিও এটি একটি অনুমান মাত্র। এই ভাষা বা এই নানান চিহ্ন কিসে ইঙ্গিত করে তা জানার আগে চলুন জানার চেষ্টা করা যাক এই ম্যানুস্ক্রিপ্টের উৎস। এই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত থিওরিগুলোর একটি হলো এটি আসলে রজার বেকনের লেখা। রজার বেকন ছিলেন 1300 শতকের এক ইংরেজ সন্ন্যাসী এবং বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কিছুটা অদ্ভুত স্বভাবের। বেকন পরিচিত ছিলেন অপটিক্স, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন আর প্রয়োগমূলক বিজ্ঞানের মতো নানা বিষয়ে তার বিস্তৃত জ্ঞানের জন্য, যা তাকে কার্যত সেই সময় থেকে বহু বছর এগিয়ে দিয়েছিল। অনেক গবেষকের ধারণা এই ম্যানুস্ক্রিপ্টের অদ্ভুত চিত্র আর রহস্যময় লেখাগুলো আসলে তার কোনো হারিয়ে যাওয়া বৈজ্ঞানিক রচনার অংশ, একটি গোপন পাঠ যা গির্জা কিংবা অনুপযুক্ত পাঠকদের চোখ থেকে আড়াল করার জন্য সাংকেতিক ভাষায় লেখা হয়েছিল। এই থিওরিটি তখন বেশ জনপ্রিয়তা পায় যখন জানা যায় যে জন ডি, যিনি ছিলেন রানী এলিজাবেথের উপদেষ্টা ও একজন খ্যাতনামা এলিজাবেথীয় গুপ্তচর, তিনি কোনোই রহস্যময় ম্যানুস্ক্রিপ্টের মালিক ছিলেন, যা তিনি দাবি করেছিলেন রজার বেকনের লেখা। অনেকেই ভেবেছিলেন হতে পারে এই ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট সেই বই যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গোপনে রক্ষিত ছিল। কিন্তু অনেকেই থিওরির সাথে একমত না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যখন ম্যানুস্ক্রিপ্টটি বিশ্লেষণ করে কিছুই উদ্ধার করা যাচ্ছিল না, তখন সন্দেহ বাড়তে থাকে। আরেকটি প্রবল বিকল্প থিওরি উঠে আসে এই পাণ্ডুলিপি আদৌ কোনো প্রাচীন রচনা নয়, বরং এটি একটি প্রতারকের কাজ। অনেকে বিশ্বাস করতে থাকেন এই ম্যানুস্ক্রিপ্ট 20 শতকের গোড়ায় উইলফ্রিড ভয়নিচ নিজেই বানিয়েছিলেন, যিনি এটিকে প্রথম জনসমক্ষে আনেন। প্রতারণা থিওরিটি অনেকে মেনে নেয়। অনেকে মনে করে ভয়নিচ ছিলেন একজন চতুর বিরল বইয়ের ব্যবসায়ী এবং প্রদর্শনীতে দক্ষ। তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এই অদ্ভুত লিপি, রহস্যময় চিত্র আর এক অজানা উৎসের গল্প দিয়ে এমন এক বই তৈরি করেছিলেন যা পণ্ডিতদের কৌতূহল বাড়বে আর তার বাজার মূল্য। তবে 2000 সালের শুরুর দিকে যখন পার্চমেন্ট বা এই চামড়া তৈরি পৃষ্ঠা রেডিও কার্বন ডেটিং করা হয়, তখন দেখা যায় ম্যানুস্ক্রিপ্টটি সত্যিই 14 শতকের গোড়ার দিকে, মানে এটি ভয়নিচের জন্মেরও বহু আগে। ফলে এই প্রমাণ স্পষ্টভাবে প্রমাণ করে যে ভয়নিচ নিজে এটি বানাননি। তবে এটা প্রমাণ করে না যে আরও অনেক আগে কেউ একজন এই রহস্যময় ম্যানুস্ক্রিপ্টটি ইচ্ছাকৃতভাবে তৈরি করেনি, মধ্যযুগীয় বা রেনেসাঁস যুগের সংগ্রাহককে ধোঁকা দিতে। ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ এই রহস্যকে যেমন ঘনীভূত ও কৌতূহলোদ্দীপক করেছে, তেমনি একরাশ হতাশাও এনে দিয়েছে। একেবারে চমকে দেওয়া আবিষ্কারগুলোর একটি হলো এই ম্যানুস্ক্রিপ্ট ভয়নিচিস নামে এক অজানা লিপিতে লেখা। সেটি আসলে জিভস ল অনুসরণ করে। এই ল একটি পরিসংখ্যানগত প্যাটার্ন যা প্রাকৃতিক ভাষাগুলোর মধ্যে দেখা যায়, যেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবহৃত হয়, তৃতীয়টি তার অর্ধেক। এভাবেই ক্রমে চলতে থাকে। যে কোনো ভাষার মতোই এই নিয়ম মেনে চলা বোঝায় এটি নিছক কোনো এলোমেলো আবল তাবল নয়, বরং এর মধ্যে রয়েছে কাঠামো, ছন্দ এবং নিজস্ব একটা অভ্যন্তরীণ যুক্তিবিজ্ঞান। তবুও
আশ্চর্যের ব্যাপার হলো এই ভয়নিচেস লিপিকে এখনো পর্যন্ত কোনো পরিচিত ভাষা বা সাংকেতিক পদ্ধতির সঙ্গে মিলিয়েও কিছু পাওয়া যায়নি। ভাষাতত্ত্ববিদ, ক্রিপ্টোগ্রাফার, এমনকি ইতিহাসবিদরাও প্রাচীন থেকে আধুনিক প্রতিটি কৌশল প্রয়োগ করে দেখেছেন, কিন্তু একটাও সফল অনুবাদ সম্ভব হয়নি। এর শব্দভাণ্ডার পুরোপুরি অনন্য, ব্যাকরণ অস্পষ্ট, আর লিপিটি কোনো ঐতিহাসিক বর্ণমালার সঙ্গেও সাদৃশ্য রাখে না, যেন এটি এক প্রকার ভাষার ভূতছায়া। বিশ্বের কিছু সেরা মেধাবী মানুষ এই রহস্য ভেদ করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাকা কোড ব্রেকার যারা জার্মানির বুড়ো চিডিকডে এনিগমা মেশিনের কোড ভেঙে দিয়েছিলেন, তাদের কাছে এই ম্যানুস্ক্রিপ্টটি পাঠানো হয়। এইসব মানুষ নানান কোড ব্রেক করে বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টের বেলায় তাদের কোনো সাফল্য আসেনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ক্রিপ্টোগ্রাফিক সংস্থা NSA'রও রহস্য ভেদ করতে পারেনি। 1950 ও 60-এর দশকে তাদের বিশ্লেষকরা এটি নিয়ে ব্যাপকভাবে গবেষণা চালায়। তারা সমস্ত বিদ্যমান পদ্ধতি, ম্যানুয়াল এবং মেশিন নির্ভর প্রয়োগ করে দেখেন কোনো সংকেত, ভাষার ভিত্তি বা প্রতিস্থাপন পদ্ধতি খুঁজে পাওয়ার আশায়, কিন্তু ফলাফল ছিল পুরোপুরি ব্যর্থতা। বছরের পর বছর ধরে অগণিত মানুষ দাবি করেছে তারা ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টের রহস্য ভেদ করে ফেলেছে। ভাষাতত্ত্ববিদ, শৌখিন গবেষক, কোড বিশেষজ্ঞ, এমনকি AI নিয়ে কাজ করা বিজ্ঞানীরাও সকলেই সামনে এসে জোর দিয়ে বলেছে আমরা কোড ভেঙে ফেলেছি, কিন্তু একে একে তাদের সব সমাধানই তদন্তের মুখে ভেঙে পড়েছে। কেউ বলেছেন এটা ল্যাটিন ভাষায় লেখা, কেউ বলেছেন প্রাচীন চীনা, কেউ বলেছেন শর্ট হ্যান্ড বা কোনো বিলুপ্ত উপভাষা, কিন্তু কোনোটাই প্রমাণিত হয়নি। মাঝে মাঝে কিছু প্যাটার্ন দেখা গেছে, কিছু অনুবাদও প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে ছিল না কোনো ধারাবাহিকতা, যুক্তি কিংবা সত্যতা যাচাই করার কোনো উপায়। 2019 সালে সবচেয়ে আলোচিত এক প্রচেষ্টা দেখা যায়, যখন এক গবেষক দাবি করেন যে এই ম্যানুস্ক্রিপ্টটি হিব্রু ভাষায় লেখা, একটি গোপন চিকিৎসা সংক্রান্ত ম্যানুয়াল। গুগল ট্রান্সলেট আর কিছু অনুমানের ভিত্তিতে তিনি দাবি করেন তিনি পুরো অংশ অনুবাদ করে ফেলেছেন। সংবাদ মাধ্যম তা ভাইরাল হয়ে যায়, শিরোনামে চলে আসে গল্পটা, কিন্তু কিছু বিশেষজ্ঞরা তৎক্ষণাৎ এই দাবিকে খারিজ করে দেন। তার অনুবাদের পদ্ধতি অস্পষ্ট, যুক্তি ছিল অসঙ্গতিপূর্ণ, আর ব্যাকরণ ছিল ভাঙাচোরা। গবেষকরা বলেছিলেন এটা ছিল কেবলই কল্পনার উপর দাঁড়ানো এক আবিষ্কারের ভান, আর তাই এই ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টের রহস্য আরও গভীর হতে থাকে। হয়তো এর মধ্যে লুকিয়ে আছে কোনো প্রাচীন হারিয়ে যাওয়া জ্ঞান, যা সময়ের স্রোতেও টিকে থাকার জন্য সাংকেতিকভাবে লেখা হয়েছিল। হয়তো এটা ছিল পৃথিবীর সবচেয়ে জটিল তামাশা, এক শতাব্দী প্রাচীন ধাঁধা, শুধুই মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি। আর হয়তো এটা আদৌ পড়ার জন্য লেখা হয়নি। আপনার কি মনে হয়? কমেন্টে আমাকে জানান। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।